হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি ইনশাআল্লাহ। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন আজকে নতুন দুটা লোক। এনারা আমাদের ভিউয়ার্স, অনেক দূরে থেকে আসছে। তো যাই হোক, আমাদের অভিনয় কথাবার্তারা যদি ভুল ভাঙতে হয়ে থাকে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আর কথা না বাড়িয়ে সোজা মিনারুল ভাইয়ের কাছে যাচ্ছি। মিনারুল ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও ফুটেজের সাথে সংযুক্ত আছেন এবং আমাদের ভিডিও ফুটেজ ফলো করেন, দেখেন, তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আবারও দ্বিতীয় পাঠ হিসাবে ধরতে পারেন আমরা সেই দরবেশ বাবাজির আস্তানায় এসে উপস্থিত হয়ে গেছি, বা সেই গাছের নিচে দাঁড়িয়েই কিন্তু আমরা কথা বলতেছি। তো আজকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আসলেও এই সমস্ত জিনিসগুলি কিন্তু খেলা করার জিনিস না, আর এই সমস্ত জিনিসগুলি খারাপ কোনো মন্তব্য করারও জিনিস না। তো তারপরেও যার যেটা ব্যক্তিগতভাবে যেটা যেভাবে নেন সেইভাবেই। আমাদের চ্যানেলটা কিন্তু এন্টারটেনমেন্ট, বিনোদনমূলক। তো আপনারা যে যেভাবে নেন, আমরা কিন্তু বলি যে আপনারা কেউ সিরিয়াসভাবে নিয়েন না। এটা বিনোদন হিসাবে আপনারা ব্যবহার করবেন, বিনোদনমূলকভাবে কাজ করবেন, বিনোদনভাবেই দেখবেন। এটা আপনারা সিরিয়াসভাবে নেওয়ার দরকার নেই। তো যাই হোক, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন, আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যে আমার চৌধুরী আসাদ ভাই এবং আমার চৌধুরী বড় ভাই মুমতাজ মোল্লা, উনি কিন্তু উপস্থিত আছেন। এবং আমার ডান পাশে আছেন নাজিম ভাই। তো ভাইয়ের নামটা কি? লালচাঁদ আলী। তো যাই হোক, আমার বাম পাশে দেখতে পাচ্ছেন যে লালচাঁদ আলী ভাই আছেন, এবং আজকের ক্যামেরাতে আছেন আমার উস্তাদজি সাজু এবং আরিফুল ভাই লাইটে আছেন, এবং উপস্থাপনায় আপনারা শুনতে পারেন নাজমুল ভাই, এবং আসনে কিন্তু আছেন হলো আমার চৌধুরী বড় ভাই শাহিন ভাই। তো যাই হোক, আপনারা সবাই আমাদের সকল টিম মেম্বারের জন্য দোয়া করবেন, এবং দুইজন যে নতুন অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন, তাদের সাংসারিক দিক দিয়ে, তাদের শরীরের দিক দিয়ে যদি কোনো অসুস্থতা বোধ করেন বা যদি কোনো সমস্যা প্রবলেম হয়ে থাকেন, আল্লাহ তাআলা যেন ওনাদের শরীর স্বাস্থ্যকে ভালো করেন এবং ওনাদের সুন্দর পরিবেশে চলার মতন তৌফিক যেন দান করেন। আপনারা যে যেখান থেকে নেই দেখেন আমাদের ভিডিওটা, সবার জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। তো আজকে আমি কিন্তু বলছি যে আমরা কিন্তু দ্বিতীয় পার্ট, আমরা বিগত কিছুদিন আগে আমরা এখানে আসছিলাম, আপনাদের বলছিলাম যে যদি আমরা কখনো আসি তাহলে যদি কিছু কারণ করার সম্ভাবনা হয়, তাহলে কিছু সিন্নির আয়োজন যদি আমরা করতে পারি তাহলে আমরা এই জায়গাটাতে আসব। তো এই জায়গাটাতে আপনারা দেখেন যে যিনি আমাদেরকে টার্গেট দিছিল সেই ব্যক্তিটা কিন্তু সুন্দরভাবে কাঁটা দিয়ে গাছের গোড়ে রাখছে, এবং গাছের যে পাতাগুলি এগুলি কিন্তু এখান থেকে কেউ ঝাড়ঝুড়ও দেয় নেই, এইভাবে কিন্তু ঘিরে রাখছে। তো যাই হোক, সেই জায়গাটাকে আমরা উদ্দেশ্য করে কিন্তু আজকে আমরা এখানে আসি, বা এখানে যে ব্যক্তির সাথে আমাদের সংলাপ হয়েছিল, যে ঘটনাটা ঘটছিল, এটা কিন্তু আপনারা ভালো করেই জানেন যে এখানে কিন্তু আমরা সুন্দর সুন্দর মনের একটা মানুষ আমরা পাইছিলাম। এটা মানুষ বলতে পারেন, এটা জিন বলতে পারেন, এটা যে যে দিক দিয়ে নিতে পারেন। কারণ আমরা জানি যে দরবেশ দরবেশ একজন মানুষ হয়, দরবেশ একজন আল্লাহর ওলি হয়, দরবেশ একটা জিনও হয়। তাই একটা পরী কিন্তু দরবেশ হইতে পারে না, একটা মেয়ে মানুষ দরবেশ হইতে পারে না। তাই দরবেশ শব্দটা কিন্তু এরমভাবে বয়োজ্যেষ্ঠদের দিক দিয়ে নেওয়া যায়। একজন বয়োজ্যেষ্ঠ দাড়ি পাকা মুরব্বী দেখলাম, বলে বাবারে তোমাকে দরবেশের মতন দেখা যায়, এটা কিন্তু মানুষ সর্বসার বলে। তো যাই হোক, আমি আর বেশি কথা আপনাদের সামনে বাড়াবো না। আমরা যেহেতু আসনে স্পটে এসে উপস্থিত হয়ে গেছি, আমরা এখনই আসনে যাব। কিছু সর্বপ্রথমে কিছু এই ব্যক্তির জন্য আমরা এখানে চিহ্নি হিসাবে দিব, দেওয়ার পরে আমরা ওনাকে ডাকার চেষ্টা করব। যদি আপনারা পাশে থাকেন, মিনারুল কবিরাজ চ্যানেলটাকে যদি ফলো করেন, আপনারা দোয়া করেন, বা আপনাদের দোয়ার বরকতে বা আমাদের সকলের দোয়ার বরকতে যদি আল্লাহ তাআলা চান, তাহলে কিন্তু উনি আসতে পারে, বা উনি আমাদের সাথে দু একটা কথা বলতে পারে। এটা কিন্তু আমাদের জোর করে আনার কোনো ক্ষমতা নাই। এটা কোনো কবিরাজ
কোনো কবিরাজ বলেন, কোনো উস্তাদ বলেন, কেউ কোনো বাধ্যগত আল্লাহর ওলিদেরকে চালাতে পারে না। তারা সর্বদিক দিয়ে তারা তার হুকুমে চলাফেরা করে, আল্লাহ তাআলার স্বয়ং হুকুম নিয়ে তারা চলাফেরা করে। যেমন কথায় বলা আছে যে সে মানুষটা একটা মদ মাতাল হোক, একটা গাঁজাখোর হোক, আর একজন খারাপ লোক হোক, একজন চাষা হোক, যাই হোক, কোনো মানুষই আল্লাহর বিনি হুকুমে চলতে পারে না। তাই আল্লাহর হুকুম হইলে একটা গাছের পাতা নড়ে, আল্লাহর হুকুম না হইলে নড়ে না। তাই আমি আর ওই দিক দিয়ে কথা বাড়াবো না। তো ইনশাল্লাহ চলেন আমরা এখন ইনশাল্লাহ আসনে যাই। বলি আচ্ছা মুমতাজ ভাই, সর্বপ্রথম আপনার পানিটা একটু চতুর সাইডে দেওয়া লাগবে, আমি তৈরি দিয়ে কিছু কিছু লোক কমেন্টের মাধ্যমে বলে যে আমি নাকি হরিণের সিংহে সেজদা করি। না, এটা আপনারা নিতান্তই একটা ভুল সিদ্ধান্ত। ভুল সিদ্ধান্ত। আপনার মনটা মানে একদমই পচা, আমি বলবো পচা। তার কারণ আমি যখন আসনে বসি আমার হাতে যেটাই থাকে আমি আসনকে সালাম করি, আর এই সালাম করাকে সেজদা বলা হয় না। সালাম করাকে কখনোই সেজদা বলা হয় না। সেজদার মধ্যে ভাগ আছে। সেজদা যখন দিতে যাবেন, সেজদা দিতে গেলে সেজদার মধ্যে রুকু, যেটা বলা হয়েছে রুকু করতে হয়, সুবহানা রব্বিল ইয়াল আলা কইতে হয়, সুবহানা রব্বিল ইয়াল আজিম কইতে হয়। আর যখন আপনি সালাম করতে যাবেন তখন শুধু আপনি একটু ইশারা দিলেই হয়, আপনি একটু হাতটা ইশারা দিলেই সালাম হয়। এটা কিন্তু রুকু সেজদা আলাদা জিনিস। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি মুসলমান হন কি হিন্দু হন, যে ধর্মেরই হন, আপনারা কখনোই সেজদাটাকে নিয়ে ঠাট্টা করবেন না। আমি ছোট মানুষ বললাম, আপনারা সেজদাটাকে নিয়ে কখনোই ঠাট্টা হিসাবে দেখবেন না। আমি কিন্তু কখনোই হরিণের সিংকে সেজদা করিনি। হরিণের সিং কেন, আরও যদি কিছু হয়, আমি কাউকে সেজদা করিনি এক আল্লাহ ছাড়া। তাই এটা আপনারা ভুল সিদ্ধান্তটা কখনোই নেবেন না। আমি কিন্তু কমেন্টের মাধ্যমে যদিও লেখাপড়া কম জানি, একটু যেগুলি বাংলা হয় এগুলো আমি বুঝতে পারি, হয়তো ইংরাজি বুঝতে পারিনি। তো যাই হোক ভাই, রেডি আছেন তো না? হ্যাঁ। আমার এই বেগুন টিনের চালগুলো সব খোলের গায়ে গেছে, পরে একটু ছিটে দিলাম দিয়ে একটু একটু ছিটে দিলাম। হ্যান্ডেলটা খুলিয়ে দেন। ওরা গায়ে একটু ছিটা দেন। আপনি এই পারে আসেন সবগুলি, মানে আমরা যারা ক্যামেরা নিয়ে আছি তারা থাকি, আর যারা ফিরে আছি যদি এই পারে আসি, ছোট্ট একটু দোয়া করবো, চিনিটা দেব। আসেন ভাই, ওখানে যা বসেন। ভাই মামার দিকে আগে যাও, ওখানে ব্যাগের কাছে বসো, এই মুখে বসো, এই মুখে বসো, পশ্চিম মুখে বসো, এদিকে আগে যাও। সমস্যা নেই ভাই, এখানে বসেন। আসাদ বসো। নাজিম ভাই এই পারে আসতে পারেন, আসেন। রোজি মামা যাও, মামা যাও, তো দোয়া হবে, যাও বাবা যাও। আসো, তোমার তো পরিচয় আমি দিতেই ভুলে গেছি। আসো, শাহপরণ কবিরাজ তো আমার সাথে আছে। আসো আসো, যাও মামা যাও। আসো, তুমি ছোট ভাই, সমস্যা কি? আসো মামা এদিকে তো সাইফি বসো, মামা এদিকে সাইফি বসো। সর্বপ্রথম দুরূদ শরীফ 11 বার পাঠ করি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনান নারি ওয়া মিন শারিল কুফারিল গাদাবিল জাব্বারুল ইজ্জাতুলিল্লাহি ওয়া রাসূলিল মুমিনিন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাহু ফাকুল লা ইলাহা ইল্লাহু ওয়া ইলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম মা কানা মুহাম্মাদিন ওয়া মুহাম্মাদিন মিরজালিকুম ওয়া লাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আল্লাহুম্মা বারিক বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন সবাই বিসমিল্লাহ শরীফ 19 বার পাঠ বিসমিল্লাহ আমরা সবাই একটু ছোট্ট করে একটু মনোযোগ করব সবাই একটু হাত তুলেন দোয়া আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা হাব লানা মিন লাদুনকা রাহমাতাল ইন্নাকা আনতাল আহাদ রব্বানা ফাগফির লানা যুনুবানা কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তারাফানা মা'আল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমরা কতিপয় কয়েকটি গুনাহগার বান্দা তোমার এক জমিনের মধ্যে বসে এক গাছের নিচে বসে তোমার শাহিনশাহ দরবারে হাত উত্তোলন করেছি রব্বুল আলামিন আমরা এখানে কিছু তোমার কোরআন থেকে আয়াত তেলাওয়াত পাঠ করেছি কিছু দোয়া দুরূদ পড়েছি রব্বুল আলামিন যেটুকুন ভুল ভ্রান্তি হয়ে থাকে সমস্ত ভুল ভ্রান্তি আপনি ক্ষমা করে দিয়ে যেটুকুন সওয়াব হয় সর্বপ্রথমে জনাবে পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত হাজী গাজী গাউস কুতুব পীর পয়গম্বর 1,00,000 মতান্তরে 2,24,000 খোলাফায়ে রাশিদিন যারা ইহকাল ত্যাগ করে অন্ধকার মাটির গহীন কবরে চলে গেছে রব্বুল আলামিন তাদের রূহানির উপর সওয়াবখানা হাদিয়া করে দিন রব্বুল আলামিন আমাদের পিতামাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যে যেখানে কবর হাওলাতে চলে গেছে তাদের কবরে যদি কোনো আযাব হয়ে থাকে কাল কিয়ামত পর্যন্ত তাদের কবরকে আপনি নাজাত করে দেন রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে যে কারণে আমরা এখানে আসছি আমাদের যার যার মনের আশা যার যার মনে যে বেদনা সমস্ত নেক আশাকে আপনি পুরা করে দিন রব্বুল আলামিন আমাদেরকে হালাল রুজি হিসাবে সবাইকে চলার মতন তৌফিক দান করে দেন এবং রব্বুল আলামিন আমরা যেন আপনার হুকুম নিয়ে আপনার প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার প্রত্যেকটা মানুষের সাথে মিলেমিশে চলতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সাগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সাগীরা সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বুল আলামিন আমরা যখন ওই মালাকুল মউত আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে তখন পিতা ছেলেকে চিনতে পারবে না আর পিতাও ছেলেকে চিনতে পারবে তখন আমাদের প্রত্যেকের মুখে তোমার প্রিয় নবীর আখির কালেমা সবার মুখে জারি করে দিও বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ভাই এই সিনিরা দিন আসল ভাই রোজি মামা কোনে গেল সিনিরা দাও দাও রোজি দাও
ওটো ওটো মামা ওটো। মানে লাইভ শুতে যখন আমরা ভিডিওর মধ্যে যখন এগুলি করব তখন তা আসলে শর্ট কত করা যায়, যতই শর্ট করতে যাই কিন্তু শর্ট হয় না। ঠিক আছে, অনেক মানুষ অনেক বিরক্ত বোধ করে যে আপনারা এই দোয়া মাহফিলটা তো আপনারা আগেও করতেন। ওখানে দাও। ঠিক আছে, আসলে আজকে আমাদের যে রাতটাই অনেক বেশি, একটু যদি বেশি না হয় তাহলে আমরা আগে আসি হয়তো একটু তোয়ার পর্বটা সাইডে দিই, তারপর আমরা স্পটে যাব। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওতে আছেন সবাই আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা ইনশাল্লাহ সাথে থাকবেন। আমরা এখনই একটু চেষ্টা করব যে যেহেতু বিগত দিনে আমার চৌধুরী বড় ভাই মুমতাজ মোল্লা ওনার শরীরে আমরা হাজির করছিলাম, আমরা আজকেও চেষ্টা করব যে ওনার শরীরেই দেওয়ার। তো হবে কিনা এটা আমি বলতে পারবো না, সব কিছুর মালিক একজন। আপনারা দোয়া করবেন, আমি বলছি যে আপনারা ইনশাল্লাহ সাথেও থাকবেন। আমরা চেষ্টা করব যদি উনি খুশি মনে আসেন তাহলে ওনার মুখ থেকে আমরা দুই একটা কথা শুনতে পারবো, কারণ আমারই কিন্তু সেই শক্তি নাই বা সেই রকম কোনো ক্ষমতা নাই যে আমরা হয়তো কোনো দরবেশকে, কোনো আল্লাহর অলিকে, কোনো একটা ভালো জিনকে আমরা রাখবো, এরকম কিন্তু ক্ষমতা আমাদের নেই। আমরা মানুষ মাত্র, তাই। আচ্ছা, হ্যাঁ, আপাতত দেওয়া হয়েছে কিনা দিয়ে রাখেন, পরে পরে দেন। দাদু দেবো কি না দিচ্ছি? হ্যাঁ রাখো, পরে পরে আবার নিলে হবে। আচ্ছা, ছোট ব্যাগটা দাও, এই যে ব্যাগ আছে এখানে রাখেন। একটা কুটি মুখে দেন। এইবার দাদু আপনি সাইডে আসেন। ভাই ওনার দুজনের পরিচয়টা একটু দেওয়া হলো না করে। হ্যাঁ, বসেন এই জায়গায়, বসেন একটু দেন। বসেন বসেন এই জায়গায়। প্রশ্ন করে ফেলাইছে। বাসার পরিচয়টা নাম ঠিকানা করলে আমার বাবা মা ভাইয়ের বাসাটা কোথায়? আমার বাসা হচ্ছে লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুর। তো ভাই আপনি আমাদের উদ্দেশ্য করে এখানে আসছেন না? না, আমি আসছিলাম আসলে ওনাদের সাথে দেখা করার জন্য। তো দেখা করার উদ্দেশ্য নিয়ে আসছিলাম, তো দেখা করলাম এবং ওনাদের এলাকাতে ঘুরতে আসছিলাম। নাটোরে আসলে ঘুরতে আসছিলাম। যদি ঘুরতে আসি, যেহেতু আপনাদের এই প্রোগ্রামগুলো চলে, আসলে আমি এটাতে ইন্টারেস্টেড। সেই জন্য আমি এই প্রোগ্রামগুলোকে অ্যাটেন্ড করার জন্য, সৌন্দর্য উপভোগ করার জন্য আমি আসি দেখার জন্য। তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। তো আপনার বাসাটা কোথায়? আপনাকে বল চাঁদপুর। তা আপনার ভালো আছেন তো না? ইনশাআল্লাহ। তা আপনার নামটা কি? লালচাঁদ আলী। লালচাঁদ আলী। আমাদের প্রোগ্রামটা কি আপনি দেখেন নিয়মিত? আসলে সত্যি কথা বলতে কি, আমি এদিক দিয়ে রাস্তায় যাচ্ছি, যেটা সত্য, এখানে মিথ্যার কোনো আসলে হবে না। হ্যাঁ বলেন। আপনার সত্য কথা, আমি সত্য কথা এটাই, মানে যেটা সঠিক সেটাই বলছি। যাচ্ছি, এত এখানে দেখছি আলো হচ্ছে, এখানে আসলাম, সেখানে সব বাদ, সেখানে তুমি সাজু আছো ক্যামেরাম্যান। তখন এখানে আমার অন্যরকম একটা সাবজেক্ট, তাহলে এখানে থাকতে প্লাস যাইতে আমার কোনো সমস্যা নাই, থাকলাম। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। একটু
মুমতাজ ভাই কি অবস্থা, শরীর টরীর? হ্যাঁ ভাই, আছি ভালো। আমার তো অনেক ভাইরা কিন্তু নিষেধ করে যে এই মুরব্বিটাকে একটু বাদ রাখেন, মুরব্বিটার শরীর একদম অসুস্থ। মোহাম্মদ মুমতাজুল্লাহ। সর্বপ্রথমে আপনি যদি আসনে আসেন তাহলে আসনে সালাম প্রয়োগ করবেন, আর আপনি কে পরিচয়টা দিবেন। আসনে সালাম প্রয়োগ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কে একটু পরিচয়টা দিবেন। আমি কে? জি, তোমার বোধহয় খুব বাসনা জানার। জি জি। তা আমাকে এতদিন পরে স্মরণ করলে কেন রে বাবা? জি, আমরা স্মরণ করছি যে দরবেশ বাবাজি, যদি আপনি সেই হন তাহলে অবশ্যই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তো আমি তো ভেবেছিলাম জি তুমি খুব ভালো ছেলে। জি। তাহলে কি আপনার সাথে অন্যায় করে ফেলালাম? হুম, কি অন্যায়টা করছি একটু বলেন। আমাকে তো এতদিন পরে তুমি স্মরণ করার কথা ছিল না।
সেটা আমরা, আপনি জানেন সবই, আমরা একটু শারীরিক দিক দিয়ে বা আমাদের আর্থিকতার দিক দিয়ে চতুর সাইডে একটু সমস্যায় ছিলাম। আমাদের যে টিমের ছেলেপেলেগুলি এরা অনেক কষ্ট করে, তারপরেও আমরা কিছু মানুষের রিকোয়েস্ট রাখতে যায় আমরা একটু পিছায়া দিছি যে আপনাকে যেদিন আমরা ডাকবো হয়তো একটু সময় নিয়ে ডাকবো আর কি। তো আপনার হাতে যদি সময় থাকে বা আপনি আজকে আসনে আসতে একটু দেরি করছেন, তো সময় যদি থাকে আমরা বেয়াদবিটা নেবেন না, দু একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব যদি আপনি অনুমতি দেন। আমার দেরি হলো কেন? জি, না সেটা আমি কৈফত চাই নাই, আপনার দেরি হয়েছে সেটা আপনার কোনো কাজ থাকতে পারে, সেটা আর কি বললাম। আমি আপনার ঠিক কৈফত চাইনি। ঠিক আছে বাবা। তো আপনি যদি অনুমতি দেন আমরা দুই একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। বলতে পারো, বলো কি বলবে। জি। সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার নাম নাজিম। আমি আসছি অনেক দূর থেকে। আমি জানি আমি আপনার এখানে আসার যোগ্য নয় বা আপনার সামনে আসার যোগ্য নয়, ওই যোগ্যতা আমার নেই। তো আমি দীর্ঘদিন যাবৎ আমার একটা সমস্যায় আছে পড়ে, এই সমস্যাটা আসলে সমাধান করার জন্য অনেক জায়গায় দেয়, কেউ ওই সমস্যাটা সমাধান করে দিতে পারে না এবং ওর কাছে সবাই মাথা নত করে। আমার কাছে এক কালভূত নামে এক শয়তান আছে, যাহা আমার পরিবারকে এবং আমাকে বিভিন্ন দিকে বিভিন্ন ক্ষতিগ্রস্ত করে, শারীরিক, মানসিক এবং আর্থিক দিক দিয়ে। আমি চাই যে আপনার উছিলায়, মহান আপনার উছিলায় আল্লাহ তাআলা যেন আমার কাছ থেকে এটাকে মুক্ত করে দেয়। তা আপনি আমার বিষয়ে যদি একটু দেখে যদি একটু বলতেন তাহলে আমার খুব ভালো হতো, উপকৃত হতো। এটা ভুল হবে রে বাবা, এটা ভুল হবে। আমি তো সে লোক না। আমি আপনাদের মতো একজন মানুষ এবং কিছু কিছু লোককে ভালোবাসি যারা নাকি আমাদের সঙ্গে মিশে, জি যিনি আর কি এই মিনারুল, জি ইনি আমার ছেলের মতো। জি তাই ওনাকে আমি মন থেকে ভালোবেসেছি। তার মনটা খুব ভালো। আমাকেও আপনি আপনার ছেলে মনে করতে পারেন, কারণ উনি আমার ভাই পরিচয় হিসেবে জি। আমিও আপনার এক ছেলে মনে করি। ওই ছেলে মনে করে যদি আমার ফ্যামিলিটাকে আপনার উসিলায় যদি আল্লাহ তাআলা আমাকে সেভ করে বা আমাকে যদি এটা থেকে মুক্ত দান করে, সেটাই। এই ছাড়া আমার আর কোনো ক্যাপাসিটি নেই আসলে ঈদের সাথে কোনো ধরনের কোনো ইয়ে করার। আমি আসলে আপনাদের প্রতি নামাজে শুধু মানুষ না, জিন জাতি, আল্লাহর যত মাখলুকাত আছে সকলের জন্য দোয়া করি। কারণ আমি আমার আমি বুঝতে পেরেছি। আমার কি অপরাধ, আমি তার কী ক্ষতি করলাম, আমি কেন তারা আমারে এরকম ইয়ে করে, তা কি সে কি আমার কাছ থেকে যাবে না? আমি মিনারুল ভাইয়ের কাছে আরও একবার আসছিলাম। জি, একটু ওনাকে একটু চেক করেন, একটু চেক করে যদি মানে যেহেতু সবাই শুনতে আছে বলতেন আর কি। এটা আমাকে বলবে না, এটা মন চাইলে এই শিশু বালক মিনারুল উনি ঠিক করে দিবে। আমার কাজটা হলো আল্লাহর গুণগান গাওয়া এবং আমাকে দেখছেন জি সর্বক্ষণ আমি জিকিরে বিরাজিত। তাই আমি কোনো চিকিৎসক না। না, আপনাকে সেটা বলে নাই, মানে আপনি যদি একটু দোয়া করেন, আপনি বা যদি আমি কিন্তু ওনার ট্রিটমেন্টটা করছি, তারপরে উনি সেরকম কোনো কিছু ফিল করেন, তাই উনি কিন্তু আপনার সমপন্ন হয়েছেন। বা উনি আমাকে বলছিল যে ভাই যদি যেই দিন আপনি দরবেশের প্রোগ্রামটা করেন সেই দিন আমি আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ। উনি আজকে কিন্তু আমাদের আসনে উপস্থিত। তো সেই জন্য আর কি বলছি, যদি আমার কাজেও কোনো ত্রুটি থাকে সেটাও যদি আপনি একটু দয়া করে বলতেন। এই শোনে নাও,
যেদিন বলেছিলে তুমি, সেদিন আমি তোমার পাশে ছিলাম। মোবাইলে ওনার সঙ্গে কথা বলেছিল এবং উনি বলেছিল এই আসন খরচা পুরোটা দিবে, সেটাও দিয়েছে। কি কথা ঠিক বলেছি? উনি কি আজকে আসন খরচা দিয়েছে? হুম, এর আগেও বলেছিল তো আমার এই আসনে খরচা আসনে দিবে। আসনের খরচা কি দিছে? দিয়েছে। হ্যাঁ, হুম, না, আমি আসলে এমনিতে মন থেকে উনি কিনতে চাইছে, তা আমি আর ওনার টাকা খরচ করতে চাইনি। আমি তো বলতে যাই হোক, চাইছি যেহেতু আমি তাহলে একজন ওনার আল্লাহর মনটা কেমন কি? আল্লাহর অলির দরবারে যাচ্ছি, আমি ওনার ওনার উনি যেহেতু আল্লাহর একজন বান্দা তো এবং হুজুর, পীর বান্দা। ওনার মনটা কেমন কি? উনি কিভাবে আমাদের সাথে মিশে আছে একটু যদি বলেন। হুম, মনটার দিক দিয়ে ভালো। ভালো। হুম, তাহলে আপনি বলছেন যে আপনি কোনো চিকিৎসক না, সেটা আমরা কিন্তু বলি না যে আপনি চিকিৎসা করেন। আপনাকে বলছি যে আপনার ওসিলায় হয়তো আল্লাহ তাআলা ভালো করার মালিক একজন। আপনি এটা বেয়াদবি না নিয়ে, আমরা ছোট মানুষ, হয়তো ভুল ভ্রান্তি হইতে পারে। যদি কোনো আমাদের ত্রুটি থাকে একটু যদি জানাই দিতেন। ভুল এটু করবি, উপর আল্লাহ ভালো করবি, জি মানুষও ছিল। জি, ভুল কোনটুকুন হয়েছে একটু যদি বলতেন। ভুল এটুকুনি, আমার কাছে সেটা পাওয়া যাবে না। আমি আল্লাহর দরবার থেকে জি আমি দোয়া করি এবং তার প্রতি সে কাজটা যেন ভালো হয়। সে যে মন দিয়ে চলে, মনটা যেন তার ভালো হয়। আর যেগুলো আছে সেটা এই শিশু বালকের কাছে পরামর্শ করে কাজ করবে, তোমার ঠিক হয়ে যাবে। তো উনি গত রাত্রে ওনার শরীরে কিছু আনার চেষ্টা করছে। ওই জিনিসটাকে ঢাকার জন্য তো চেষ্টা করছি। যে জিনিসটা ওনার সাথে আছে, আপনি একটু শুধু আপনি দয়া করে একটু বলবেন যে ওনার সাথে সে জিনিসটা আছে কিনা, আর কেন ওনার শরীরে আসে নাই বা আসবে কিনা একটু বলবেন। এটাও বলা ঠিক না। কারণ আপনারা তো সব জানেন, সব বলতে পারেন, তাই আপনি একটু যদি হালকা বলতেন আর কি। আমরা বেশি সময় নেব না, বলেন। আমাকে কাজের ব্যাঘাত ঘটাবে না। যে আপনার যদি কোনো কাজ থাকে আপনি আমাদেরকে সিঙ্গেল দিলে আমরা সেটা বুঝে নেব। আপনি শুধু একটু দয়া করে বলেন, আমরা উনি এত কষ্ট করে আমাদের মাঝে আসছে, ওনার সেই জিনিসটা ওনার সাথে আজ প্রকৃতই কোনো বাতাসে আছে কি নাই, এটা একটু জানাবেন। না, খুঁজে পেলাম না। নাই কেউ? হুম, কালভূত নামে একজন আছে, একটু দেখেন তো। হ্যাঁ বালক, জি হুজুর। এটা নামে কিছু নাই। ওনার সাথে কি আগে কোনো বাতাসি ছিল? হুম, ছিল, ওই সে- সময় ছিল। সেই জিনিসটা কি ওনাকে এখন আর ক্ষতি করতেছে? না, তো উনি যেটা নাম বলতেছে কালভূত, এটা শব্দে কোনো জিনিস আছে? হুম হুম, আমার পরিবারের লোকজনকেও ক্ষতি করে। আবার পরিবারের লোকজনকেও ক্ষতি করে, যাতে এটা কি বানগ্রস্ত কোনো মানুষ করে নাকি প্রকৃত কোনো উপসর্গ করে? হুম। এগুলো তো আমাকে জিরা করা হচ্ছে রে বাবা, আমি তো এটা চাইছিলাম না। তবে বলে যাই, হুম, জি হুজুর। হুম, মানুষের যদি ক্ষতি করে, ইচ্ছা করলে পারে,
সেটা সাবধান হয়ে যাবে। ভালো একজন কামের লোকের কাছে গিয়ে এ পরামর্শ নেবে এবং তার কাছে তার সম্মুখে বলবেন, ছোট্ট কিছু মানত করবেন, আল্লাহর ঘরে সেটা ঠিক হয়ে যাবে। আর জিন জাতিকে যে বোধ করতে পারে তিনার সঙ্গে আপনি কথা বলবেন, ওনারই দ্বারা সম্ভব। চাইলে আমার এই শিশু বালকেও পারে। তো যাই হোক, আমরা বেশি সময় আপনাকে বিরক্ত করব না, যেহেতু আপনার নানান কাজ আছে। আমি শেষ রিকোয়েস্ট আপনাকে একটু রাখবো, সেটা হচ্ছে আপনি যাওয়ার আগে, আপনি এখান থেকে যাওয়ার আগে দুই একটা কথা বা একটু আমরা আপত্তি আছে, সেটা আপনাকে আমি বলছিলাম এর আগে, বিগত দিনে বলছিলাম যে আপনি আমাদেরকে কিছু দিবেন। এটা বলতে হবে না। তো আমাদের সকল টিমের ছেলেপেলে একটু বা আমার নাজিম ভাইকে সহ আপনি একটু আপনার হাত দ্বারায় আমাদেরকে একটু চামড়ের বাড়ি যদি দিয়ে রাখেন। ওটা আমাকে দিতে হবে না। বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি ক্ষমা করবেন, একটু দয়া করেন। আমি এই যে চামড়টা আপনার সামনে ধরছি, আমাদেরকে একটু দোয়া দিয়ে যাবেন, আমরা অন্য কিছু চাই না। এটা তোমার হাত দিয়ে ছোঁয়াবে, আমি আশীর্বাদ করতেছি। একটু আপনি হাত দিয়ে আমার মাথায় একটু দিয়ে দেন, তারপরে সকলের ছোঁয়া বলবেন। আপনি রাগ হবেন না, আমরা ছোট মানুষ, তাই আমরা একটু চাইছি। জি, একটু একটু নাজিম ভাই উপস্থিত আছে, একটু দিয়ে দেন, একটু দিয়ে দেন। সবাইকে তো দিয়েছি রে বাবা। সবাইকে দিচ্ছেন? হ্যাঁ, এটা নাও। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর জিকির করবে, আল্লাহর গুণগান করবে, ঠিক আছে? জি হুজুর। এটা কখনো ভুলবে না, বাবা মাওকে কখনো ভুলবে না। আমার মতো পাপীর কাছে এসেছো বাবা, সৌভাগ্য, বড় হও। দোয়া করবেন আমি যেন মানুষের সেবা করতে পারি এবং আল্লাহর গুণগান করতে পারি। আসেন, সবগুলি আসেন, এটাই আমার বাসনা। সবগুলি আসেন, তারপর আসেন। একটু আগে আসেন। আপনার যদি কোনো আপত্তি থাকে ইনশাল্লাহ আপনি এখন আমাদের সকল টিমের পক্ষ থেকে আমি আপনাকে সালাম প্রয়োগ করতেছি আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই থামো বালক, যেটা ওয়াদা করেছি তোমাকে দিব সেটা নিয়ে নাও। কাউর ক্ষতি করবে না, আমার সাথে বন্দী হও। জি তোমার জীবনে ভালো কাজ করবে, জি ঠিক আছে? জি ইনশাল্লাহ। এই নাও।
একটু আপনি আপোষে চলে যাবেন, আমার বড় ভাই একটু অসুস্থ। আগে হাঁটবেন, আগে হাঁটবেন। আসাদ ভাই তো জি ভাই। এই পানি একটু ভাই দেখুন শক্ত করতে হবে। ভাই দুজনে কাঁধের মধ্যে হাত দেন না, দুজনে কাঁধের মধ্যে হাত দেন। হ্যাঁ, পানি দিন। তো যাই হোক, এতক্ষণ আমাদের সাথে যারা লাইভে সংযুক্ত ছিলেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ দিয়ে যে আমাদের আজকের যে ভিডিওটা আপনারা দেখলেন, তো সবাই আমাদের জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সকল টিম মেম্বারের জন্য দোয়া করবেন এবং আমার মুমতাজ ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে যারাই আছেন, আজকের ভিডিওতে যারাই আছেন তাদের সকল পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের সামনে দোয়া চাচ্ছি। আপনারা সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ভালো রাখেন এবং আপনাদের মাঝে এর সাইতে আরও যাতে ভয়ানক ভিডিও বা আল্লাহর অলিরে কোনো গুণগান বা কোনো ভালো কোনো কিছু যাতে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি, এই বলে আমি আমার কথা শেষ করছি। তো আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের টিম মেম্বারের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও ফুটেজ থেকে আমরা বিদায় নিচ্ছি। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।